জেনারেশন ওয়ান ইলেকশন সেটাই প্রথমবার এসছে তেমন না, চারবার একসঙ্গে ইলেকশন হয়েছে, লোকসভা এবং বিধানসভা চারবার। এই প্রথাটা ভেঙেছে কে? কংগ্রেসের কুকর্মের কারণে। কংগ্রেস যখন সত্তাতে আসতে পারে না, 356 লাগিয়ে লেগে রাজ্যগুলি ভেঙেছে। ভাঙার পরে 5 বছরের আগে রাজ্যগুলি ভাঙার কারণে এই প্রথা তৈরি হয়ে গেছে এবং ভারতবর্ষের লাখো কোটি টাকা খরচা হয়। 2024 ইলেকশনে আনুমানিক 1 লাখ কোটি টাকা খরচা হয়েছে। তো আলাদাভাবে লোকসভা আলাদাভাবে বিধানসভা হওয়ার যে মূল কোনো তন্ত্র, সেটা হচ্ছে কংগ্রেসী তন্ত্র, কংগ্রেসের পরিবারতন্ত্র। পরিবারতন্ত্রকে বাঁচানোর জন্য ভারতবর্ষের মানুষের উপরে বোঝ লাগিয়ে দেওয়া হয়েছে। নরেন্দ্র ভাই মোদীকে আমি ধন্যবাদ জানাই। সেই বিল লোকসভাতে আনা হয়েছে, ক্যাবিনেটে পাস করা হয়েছে, জেপিসিতে পাঠানো হয়েছে। আমি আশা করি কম সময়ের মধ্যে জেপিসির যে টিম আছে, চেয়ারম্যান আছেন আমাদের পিপি চৌধুরীজি, কম সময়ের মধ্যে সেটাকে নিয়ে আসবে। তাতে দেশের লাভ হবে। আর যেই টাকাটা ইলেকশনে খরচা, সেই টাকাটা সাধারণ মানুষের জন্য স্কিম করে আমরা খরচা করলে স্বাভাবিকভাবে এক তো সময় বাঁচবে 2 বছর, আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য বড় মাত্রায় বাজেটে টাকা নিয়ে স্কিমে খরচা করা যাবে।